আচ্ছা দেখুন, তাহলে ৯ নম্বর শ্লোকে এসে সঞ্জয় বলছেন যে অর্জুন এইভাবে নিজের মনের কথাগুলো বলে তিনি স্তব্ধ অর্থাৎ মৌন হলেন। হে ভরত বংশের ধৃতরাষ্ট্র, সে সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থিত বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। অর্থাৎ ভগবান কৃষ্ণ তারপর অর্জুনের মনের কথাগুলো শুনে তারপর অর্জুনকে এই কথাগুলো বললেন। তারপরে শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সে বিষয়ে সুখ করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই সুখ করে না। তখন অর্জুন, সবাই মিউট রাখবেন, সবাই মিউট রাখবেন। ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি কথা ঠিকই, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তুমি আবার পণ্ডিতের মতো কথা বলছো, অথচ তুমি আবার সুখ করছো। যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই কখনো সুখ করে না। পরের শ্লোকে ভগবান বলছেন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না, এবং পরেও যে আমরা সকলে থাকবো তাও নয়। এখানে ভগবান বলছেন এটাই যে এই জগতে কেউ চিরস্থায়ী নয়। তুমি যাদের জন্য সুখ করছো, যাদের জন্য কষ্ট পাচ্ছ, তারা তো চিরকাল থাকবে না, তাদের তো একদিন না একদিন মৃত্যু হবেই। তারাও তো চিরস্থায়ী নয়। হয়তো এখন তোমার মাধ্যমে কোনো একটা উসিলায় তাদের এখন মৃত্যু হবে। হয়তো তোমার মাধ্যমে এখন তাদের মৃত্যু হবে, কিন্তু একদিন তো সবাইকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? তা দেখুন, এই শ্লোকে এসে ভগবান এটাই বলছেন। তারপরের শ্লোকে ভগবান বলছেন যে বাল্য, যৌবন এবং বার্ধক্যের মাধ্যমে জীবদেহের ত্রিবিধ অবস্থা উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তি বা মৃত্যুও হয়। জ্ঞানীগণ বা স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহগ্রস্ত হন না। অর্থাৎ আমাদের এই জীবনটা বাল্যকাল, ছোট থেকে বড় হয় আমাদের দেহটা, আমরা ছোট থেকে বড় হই, যৌবন যায়, বার্ধক্য আসে। অর্থাৎ আমাদের বাল্য, যৌবন, বার্ধক্য, এইভাবে আমাদের জীবনের বা আমাদের দেহের তিনটা অবস্থা সৃষ্টি হয় একটা সময়। আমাদের দেহের ত্রিবিধ অবস্থা হয়। ত্রিবিধ মানে কি? তিন ধরনের অবস্থা। একটা হলো বাল্য, যখন আমরা জন্মেছি, ছোটোবেলা। তারপরে যৌবন, জীবনের মধ্য সময়টা হলো যৌবন, আর যৌবনের পরে আসে বার্ধক্য। বার্ধক্যের পরেই আবার মৃত্যু বা দেহত্যাগ বা দেহত্যাগ। আমাদের ধর্মে আসলে মৃত্যু বলতে কিচ্ছু নেই, আমাদের হলো দেহত্যাগ, ঠিক আছে? তা ত্রিবিধ অবস্থা উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তি বা মৃত্যুও হয়, ঠিক আছে? দেহান্তরকে আসলে মৃত্যু বলা হয়ে থাকে, দেহান্তর। জ্ঞানীগণ বা স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহগ্রস্ত হন না। দেহান্তর মানে কি? একটা দেহ থেকে আরেকটা দেহে পরিবর্তন হওয়া, রূপান্তরিত হওয়া। আমার এই দেহটা বর্তমানে আমি যে দেহের মধ্যে আছি, এই দেহটা সর্বোচ্চ 50-60 বছর ভালো থাকবে, ঠিক না? আমাদের গড় আয়ু হলো 60 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 60 বছর। তা ধরে নিলাম আমরা 60 বছর বাঁচবো, 2060 সাল পর্যন্ত আমরা বাঁচবো। 2060 সাল পর্যন্ত যদি বাঁচি, তাহলে 2061 বা 2070 সাল হলেও তো আমাদেরকে এই দেহটা ত্যাগ করতে হবে, কারণ এই দেহের মেয়াদ হলো 2060 সাল পর্যন্ত। তাহলে একটা সময় তো এই দেহটা ত্যাগ করতে হবে না? সুতরাং যে জিনিসটা আমার অবশ্যম্ভাবী, যেটা সুনিশ্চিতভাবে ঘটবেই, সেই জিনিসটা নিয়ে আমি কখনো সুখ করব না। ভগবান এটাই বলছেন যে যারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তারা কখনো এই সকল পরিবর্তনে মোহগ্রস্ত হন না। তারা জানেন যে আমাকে এই 60 বছর যদি আমি একটা দেহের মধ্যে থাকি, 60 বছর পরে আমাকে আরেকটা নতুন একটা দেহ ধারণ করতে হবে। যেরকম আমরা আমাদের পুরাতন কাপড় চোপড় পরিত্যাগ করে নতুন কাপড় চোপড় পরিধান করি, একইভাবে আমাদেরকে আমাদের পুরনো দেহটা ত্যাগ করে নতুন একটা দেহ ধারণ করতে হয়। 14 নম্বর শ্লোকে এসে বলছেন ভগবান, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি যেন শীত এবং গ্রীষ্মের গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয় অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ভগবান এটাই বলছেন যে যেরকম শীতের পরে গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে শীত আসে, ঠিক একইভাবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। অনিত্য মানে কি? যেটা চিরস্থায়ী নয়। আমাদের জীবনে সুখ এবং দুঃখ চিরস্থায়ী নয়, কিছুদিন সুখ থাকে, কিছুদিন দুঃখ থাকে। দুঃখের পর আবার সুখ আসে, সুখের পর আবার দুঃখ আসে।
তা এটাই বলছেন, সেই ইন্দ্রিয় অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার তুমি চেষ্টা করো। তোমার জীবনে যখন খারাপ সময় আসবে সেটাকে সহ্য করো, যখন ভালো সময় আসবে সেটাকেও সহ্য করো। অর্থাৎ ভালো সময় খারাপ সময় দুইটাই তোমার জীবনে আসবে। হে পুরুষ শ্রেষ্ঠ, সকল স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি স্পর্শজনিত সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করেন, উহাতে বিচলিত হইও না। তারা অমৃতত্ব লাভে সমর্থ হন। ঠিক আছে, অর্থাৎ যারা সুখ এবং দুঃখকে সমানভাবে নিতে পারে, সমানভাবে গ্রহণ করতে পারে, তারা উহাতে বিচলিত হন না, তারা অমৃতত্ব লাভ করতে পারে। ভগবান 16 নম্বর শ্লোকে বলছেন, না সত বিদ্যাতে ভাব, অর্থাৎ অসৎ বা অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই। অসৎ বস্তুর বা অনিত্য বস্তুর কখনো, জড়বস্তুর কখনো স্থায়িত্ব নেই। অপরদিকে সৎ এবং নিত্য বস্তুর সব কখনো বিনাশ হয় না। তত্ত্বদর্শীগণ উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যিনি সমস্ত জগৎ পরিব্যাপ্ত তাকে অবিনাশী রূপে জানবে। মনে রেখো, এই অব্যয় স্বরূপকে কেউ বিনাশ করতে পারে না বা বিনাশ করতে সক্ষম নয়। অর্থাৎ এখানে ভগবান আসলে আত্মার স্বরূপটা বোঝাচ্ছেন। আমরা যে প্রত্যেকে এক একটা আত্মা, সেই জিনিসটা এখন ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে আমরা প্রত্যেকেই হলাম এক একটা জীবাত্মা, আমাদের কোনো ধ্বংস নেই। আমরা আমরা হলাম নিত্যবস্তু। নিত্যবস্তু মানে হলো আত্মাকে নিত্যবস্তু বলা হয়। আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ধ্বংস হয় না। ঠিক আছে, আমরা এই জগতে আমরা যারাই আছি, আমরা জীবদেহ ধারণ করে আছি, আমরা সকলেই হলাম জীবাত্মা। আর ভগবান হলেন পরমাত্মা, ঈশ্বর হলেন পরমাত্মা, আর আমরা হলাম জীবাত্মা। আমরা প্রত্যেকেই ঈশ্বরের অংশ ছিলাম, ভগবানের অংশ ছিলাম। কোনো না কোনো কারণে ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে, আমরা এই পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা জীবাত্মা রূপে এই ধরাধামে, এই জীব জগতে এসে আমরা পতিত হয়েছি এবং জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আমাদের এখন খালি জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, অর্থাৎ জন্ম মৃত্যু একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। এখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়াকে বলা হয় মুখ্য লাভ। এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে এই গীতা পড়তে হয়। গীতায় ভগবান সেই পথটাই আমাদেরকে বলেছেন যে কীভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি উদ্ধার পাবা। এই যে আমরা দেখুন 84 লক্ষ যোনি পার করে আমরা একবার মানব জন্ম লাভ করতে পারি। 84 লক্ষ বার জন্ম হয়েছে, 84 লক্ষ যোনি। এটার অর্থ হলো এই জগতে 84 লক্ষ প্রজাতির জীব এবং উদ্ভিদ রয়েছে। প্রাণী এবং উদ্ভিদ মিলিয়ে প্রায় 84 লক্ষ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে। এখন পর্যন্ত মাত্র 13 লক্ষ আবিষ্কার হয়েছে। বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা এখন পর্যন্ত 13 লক্ষ প্রাণী আর 7 লক্ষ উদ্ভিদ আবিষ্কার করেছে, সম্ভবত এরকম 20 লক্ষের মতো, 20 লক্ষের কাছাকাছি আবিষ্কার করেছে। আমি সঠিক অ্যামাউন্টটা জানি না, তবে এইরকমই আর কি, ধরুন 20 লক্ষের কাছাকাছি আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত। কিন্তু আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে অলরেডি 84 লক্ষ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ এই জগতে রয়েছে, যেগুলো এখনো আবিষ্কার হয় নাই। ঠিক আছে, তা এই হলো কথা যে 84 লক্ষ বার জন্মগ্রহণ করার পরে আমাদেরকে একবার আমরা মানব জীবন লাভ করতে পারি, আর এই মানব জীবনটাকে আমরা হেলায় নষ্ট করে ফেলি। তা এটাই যে আমরা আমাদেরকে অবশ্যই আমাদের আত্মার স্বরূপটা বুঝতে হবে যে আমি কে। আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি কে। নো থাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। আমি কে? আমি চিন্ময় আত্মা, স্থূল জড় দেহ নই। আমি আসলে এই দেহটা নই, এই দেহটা আসলে আমি না। আমি হলাম এই দেহের ভিতরে যে আত্মাটা আছে, সেই আত্মাটা হলাম আমি। এবং আমার এই আত্মাটা এই দেহের মধ্যে সর্বোচ্চ 50-60 বছর এই দেহের মধ্যে থাকবে। তারপরে এই দেহটা ত্যাগ করে নতুন একটা দেহ ধারণ করবে, এবং সেই যে নতুন দেহ ধারণ করবে, সেই নতুন দেহটা কিসের দেহ হবে সেটা নির্ভর করবে আমার এই জন্মের কর্মের উপরে। যদি ভালো কর্ম করি তাহলে ভালো একটা দেহ পাবো, যদি খারাপ কর্ম করি তাহলে কুকুর বিড়ালের দেহ বা শূকরের দেহ আমার প্রাপ্ত হবে। যদি সারাটা জীবন হিংসা পরায়ণ হয়ে চলি, মানুষকে হিংসা করি, প্রতিহিংসা সবসময় আমার মধ্যে কাজ করে, তাহলে পরের জন্মে আমাকে সর্প সাপ হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই হলো কথা। এখানে একটা আছে, গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে লেখা আছে যে তোমার কে মানে কোন ধরনের কর্ম করলে কোন মানে কী রকমের জন্ম হয়। এটা খুব সুন্দর একটা গ্রন্থ আছে, গ্রন্থের বইটার নামটা ভুলে গেছি। মানে ওই গ্রন্থের মধ্যে লেখা ছিল যে তোমার কর্ম মানে কী ধরনের কর্ম করলে পরের জন্মে তোমার কী ধরনের দেহ লাভ হবে। ঠিক আছে, মানে শূকরের দেহ লাভ, কী 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 কর্ম করলে, কী কী কাজ করলে শূকরের দেহ লাভ হয়, কী কী কাজ করলে সাপের দেহ লাভ হয়, কী কী কাজ করলে কুকুরের দেহ লাভ হয়। ঠিক আছে, এই হলো কথা।
আচ্ছা, তা এই কথাই আসলে ভগবান এখানে অর্জুনকে বোঝাচ্ছেন, যে আত্মার স্বরূপটা বোঝাচ্ছেন। তারপর ভগবান বলছেন যে সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীরই আত্মা অবিনাশী। অর্থাৎ ভগবান এটাই বলছেন যে আমাদের এই দেহটা চিরকাল থাকবে না, কিন্তু তোমার এই দেহের ভিতরে আত্মাটা চিরকাল থাকবে। তুমি যে তোমার গুরুদেবের জন্য যে তুমি মায়া কান্না করতেছো, তোমার গুরুদেব তো প্রকৃতপক্ষে তিনি ধ্বংস হবেন না, তোমার গুরুদেবের দেহটা ধ্বংস হবে। ওনার দেহটা প্রকৃতপক্ষে তুমি ওনাকে হত্যা করার মাধ্যমে ওনার দেহটাকে তুমি হত্যা করতেছো, কিন্তু তোমার গুরুদেবকে তো তুমি হত্যা করছো না। তোমার গুরুদেবের যে আত্মা, সেই আত্মাটা কোনোদিনও কিন্তু ধ্বংস হবে না। অর্জুন যে এখানে ভগবানকে বলছেন না যে আমি আমার গুরুদেবকে হত্যা করব, দ্রোণকে কীভাবে হত্যা করব আমি, ওনাকে হত্যা করে তো আমি নিজেও শান্তি পাবো না। তখন ভগবান এটার উত্তর আসলে এটাই বলছেন যে এই জগতে আসলে তুমি যাকে হত্যা করো না কেন, আসলে প্রকৃতপক্ষে হত্যা হয় না। তুমি শুধুমাত্র তার দেহটাকেই তুমি শুধুমাত্র হত্যা করতেছো। প্রকৃতপক্ষে তোমার গুরুদেবের যে আত্মা, সেই আত্মাটাকে কখনও তুমি সেটাকে তুমি ধ্বংস বা হত্যা করতে পারবা না। সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীরে আত্মা অবিনাশী। আত্মা অতি সূক্ষ্মত্বের হেতু প্রমাণের অতীত। অতএব হে ভারত, অর্জুনের আরেক নাম ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এখানে শাস্ত্রবিহিত স্বধর্ম মানে হলো একজন ক্ষত্রিয়ের স্বধর্ম হলো সে যুদ্ধ করবে, তার রাজ্যের সুখের জন্য, তার রাজ্যের প্রজাদের জন্য সে যুদ্ধ করে তার রাজ্যকে ওই অধর্ম থেকে রক্ষা করবে। তা ভগবান এটা বলছেন যে তুমি তোমার নিজের স্বধর্ম পরিত্যাগ না করে তুমি যুদ্ধ করো। তারপর 19 নম্বর শ্লোকে এসে বলা হচ্ছে, যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না বা কারোর দ্বারা নিহতও হন না। এই ভগবান এটাই বলছেন যে প্রকৃতপক্ষে আমরা দেহটাকে যদি আমরা সব কিছুর মূল যদি মনে করি, তাহলে সেটা ভুল। কারণ দেহের ভিতরে যে আত্মা আছে, তিনি আসলে মূলত আত্মা কাউকে কখনো হত্যা করে না, বা আত্মাকেও কেউ কখনো হত্যা করতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না, পুনরায় তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। তাই শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন যে তাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলে প্রচণ্ড পরিমাণে, কেউ দেহত্যাগ করলে প্রচণ্ড পরিমাণে কী হয়ে যায়, একদম ব্যথিগ্রস্ত হয়ে যায়, একদম বিষাদগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে, একদম ভেঙে পড়ে। ঠিক আছে, অনেক ছেলেরা আছে যে দেখা যায় তার বাবা মারা গেছেন বা মা মারা গিয়েছেন, ঠিক আছে, মায়ের মৃত্যু ঘটেছে, বাবার মৃত্যু ঘটেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সে একদম ভেঙে পড়ে। সে যে তার সামনের জীবনে চলবে, সামনে এগুলো ভুলে গিয়ে যে সামনের দিকে চলবে, এগিয়ে যাবে, সেই শক্তি সে হারিয়ে ফেলে। এই জিনিসটা করলে হবে না, কারণ এই জগতে কেউ স্থায়ী নয়, সবাইকে একদিন না একদিন যেতে হবেই। সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমার বাবার দেহ ত্যাগ হলেও আমার বাবা কিন্তু এখনও আছেন। বাবার যে আত্মাটার কখনো ধ্বংস হয় না, শুধুমাত্র আমার বাবার দেহটা শুধুমাত্র ধ্বংস হয়েছে, শুধুমাত্র দেহের ধ্বংস হয়েছে, কিন্তু আমার বাবা তো প্রকৃতপক্ষে আছেন, ওনার তো কখনো ধ্বংস হবে না। এটা মনে রাখতে হবে। এই জন্য কারো মাতা পিতা যদি দেহ ত্যাগ করেন, আমরা অবশ্যই কখনো একদম ভেঙে পড়বো না, ঠিক আছে, মনের মধ্যে সাহস রাখবো এবং গীতার কথাটা মনে রাখবো। কখনো আমাদের প্রিয়জন কেউ যদি দেহ ত্যাগ করে, আমরা অবশ্যই নিজেকে ধরে রাখবো এবং কখনো একদম ভেঙে পড়ে একদম জীবনটাকে স্তব্ধ করে দিব না। এটাই গীতা আমাদেরকে এটাই শেখাচ্ছে যে আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মার কখনো ধ্বংস হয় না, শুধুমাত্র দেহের পরিবর্তন হয়, দেহটার শুধুমাত্র ধ্বংস হয়, কিন্তু আত্মার কখনো ধ্বংস হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, শাশ্বত, জন্মরহিত এবং অক্ষয় বলে জানেন, তিনি কি প্রকারে কাউকে হত্যা করেন বা কাউকে হত্যা করতে পারেন? অবিনাশীর বিনাশ অসম্ভব। অর্থাৎ ভগবান অর্জুনকে এটাই বলছেন যে হে অর্জুন, তুমি যদি প্রকৃতপক্ষে এইটা মনে করো যে তোমার গুরুদেব হলেন এই আত্মা, তোমার গুরুদেবের যাকে তুমি দেখছো এটা হলো তার দেহ, এই দেহের ভিতরে যে আত্মাটা আছেন, সেই আত্মাটা মূলত গুরুদেব হিসেবে এই জন্মে তোমার সাথে ছিল, তোমার গুরুদেব হিসেবে ছিল। তাহলে তুমি যদি আত্মা হিসেবে সবাইকে বিবেচনা করো, সবার মধ্যে আত্মা আছে, আত্মা হিসেবে যদি বিবেচনা করো, তাহলে তুমি কিভাবে কাউকে হত্যা করতে পারো? তুমি তো কাউকেই তাহলে হত্যা করতে পারো না, শুধুমাত্র তুমি দেহটাকে শুধুমাত্র হত্যা করতে পারছো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি আত্মাকে তো আর হত্যা করছো না। তাহলে এটাই বলছেন যে তুমি যদি প্রকৃতপক্ষে আত্মাকে অবিনাশী, নিত্য, ঠিক আছে,
এভাবে মনে করো, অক্ষয় হিসেবে মনে করো, তাহলে তুমি কী প্রকারে কাউকে হত্যা করতে পারো, বা তুমি কী প্রকারে মানে কাউকে হত্যা করেন বা কাউকে হত্যা করতে পারেন। অবিনাশীর তো কখনো বিনাশ হয় না, অবিনাশীর বিনাশ অসম্ভব। অবিনাশী মানে কি? যার কখনো বিনাশ হয় না। তারপর ভগবান খুব সুন্দর একটা শ্লোক বলেছেন, মানুষ যেমন বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আমরা যেরকম মনে করুন যে এই বছরে দুর্গাপুজোয় যে কাপড়টা আমরা কিনবো, যে জামাটা কিনবো, সেটা আমরা সর্বোচ্চ 1 বছর বা 2 বছর ব্যবহার করতে পারি। যদি আমরা এই জামাটা প্রত্যেক দিন ইউজ করি, প্রত্যেক দিন যদি পরি, সর্বোচ্চ 6 মাস ব্যবহার করা যায়। 6 মাস বা ধরলাম 1 বছর ব্যবহার করা যায়। অর্থাৎ এই বছর দুর্গাপূজায় যে কাপড় চোপড় কিনলাম, সেটা আগামী বছর দুর্গাপূজা পর্যন্ত এটার মেয়াদ। আগামী বছর দুর্গাপূজা আসলে সেটা নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তখন আমাদের কী করতে হয়? এই ছেঁড়া কাপড় চোপড়কে আমরা পরি? আমরা তো পরি না। সেই ছেঁড়া কাপড় চোপড়টা আমরা ফেলে দিই অথবা পরিত্যাগ করি, এবং নতুন আবার পরের বছর দুর্গাপুজোতে আবার নতুন কাপড় চোপড় কিনে সেটা পরিধান করি, ঠিক না? ঠিক একইভাবে আমাদের এই দেহটা মূলত একটা কাপড়ের মতো, একটা জামার মতো। এই জামাটা আমরা কত বছর পরিধান করব? আমাদের আত্মাটা এই দেহরূপ যে জামা আছে, যে শরীর রূপ যে কাপড়টা আছে, সেই কাপড়টা কত বছর পরবে? 50-60 বছর, ধরলাম 60 বছর। মাত্র 60 বছরের জন্য এই কাপড়টা আমরা পরবো। কোন কাপড়? এই দেহরূপ যে কাপড়টা আছে। 60 বছর পর এই দেহরূপী যে কাপড়টা, এটা ধ্বংস হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। এই কাপড়ের মধ্যে নানা রকমের রোগ বাসা বাঁধে। এই কাপড়টার মধ্যে দেখা যায় যে এই কাপড়টা পরে আমি আর বিছানা থেকে উঠতে পারি না, আমি হাঁটতে পারি না, বসতে পারি না, প্রত্যেকটা হাড্ডিতে ব্যথা করে, হাড্ডির জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ডাক্তার দেখাতে দেখাতে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তাও আমি সুখে থাকতে পারি না, আমি একটু শান্তি পাই না, সবসময় ব্যথায় কাতরাতে থাকি। তখন আমার এই দেহটা কী করে? তখন আমরা কী করি? আমরা এই যে আমরা আত্মারূপে আমরা সবাই আছি, তখন আমরা কী করি? আমরা আমাদের এই যে জীর্ণ যে দেহটা, এই যে নষ্ট হয়ে গেছে যে দেহটা, বার্ধক্যজনিত যে দেহটা নষ্ট হয়ে গেছে, সেই দেহটা আমরা তখন পরিত্যাগের সিদ্ধান্ত নেই। আমাদের এই আত্মাটা কী করে? এই দেহটাকে পরিত্যাগের সিদ্ধান্ত নেয়, এবং একটা সময় এই দেহটাকে, যখন এই দেহটা আর কাজ করে না, একদম অচল হয়ে যায়, তখন এই দেহটাকে পরিত্যাগ করে আমাদের এই আত্মাটা আরেকটা নতুন একটা দেহ ধারণ করে, অর্থাৎ নতুন একটা কাপড় পরিধান করে। ঠিক আছে? মনে রাখবেন, আমাদের এই দেহটা একদম কাপড়ের মতো। সেজন্য কখনো কোনো মানুষের চেহারা দেখে, গায়ের রং দেখে তাকে বিবেচনা করা যাবে না। মানুষের জ্ঞানের দ্বারা, মানুষের গুণের দ্বারা তাকে আপনারা বিবেচনা করবেন। কখনো কারো দেহের এই সৌন্দর্য দেখে, কখনো দেহের গায়ের রং দেখে, উচ্চতা দেখে কখনো কাউকে আপনারা কোনো কিছু দিয়ে বিবেচনা করবেন না। কারণ আমাদের দেহের সৌন্দর্য চিরকাল থাকবে না। এই যে এখন যে দেহটা সুন্দর আছে, সেটা সেটা দেখা যায় 40 বছর পর্যন্ত মোটামুটি ভালো থাকে। 40 বছরের পরে, 40 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে দেহটা কুঁচকানো আরম্ভ হয়ে যায়, দেহের চামড়াগুলো কুঁচকে যায়, আস্তে আস্তে চুল পেকে যায়, তারপরে দেখা যায় আস্তে আস্তে কুঁজো হয়ে যায় মানুষ, হাড্ডির মধ্যে ব্যথা করে, হাড্ডির জয়েন্টে জয়েন্টে ব্যথা আরম্ভ হয়ে যায়, মানুষ দাঁড়াতে পারে না, সোজা হয়ে হাঁটতে পারে না, বিছানায় একটা সময় বিছানায় পড়ে যায়। সুতরাং দেহের সৌন্দর্য চিরকাল থাকবে না। দেহের এই যে সুন্দর যে মসৃণ চামড়া আছে, সেই চামড়াটাও এত সুন্দর চিরকাল থাকবে না। সেজন্য সবসময় মানুষের গুণ দেখে, তার আচার ব্যবহার দেখে তাকে আমরা বিবেচনা করব, তাকে গ্রহণ করব। কখনো কারো চেহারা দেখে কারো প্রতি আমরা কাউকে বিবেচনা করব না। ঠিক আছে? আমাদের সমাজে এই জিনিসটা খুব বেশি চলে, যে কারো দেহ দেখে বা কারো সৌন্দর্য দেখে, গায়ের রং দেখে তাকে বিবেচনা করা হয়। আর যার গায়ের রং একটু কালো, বা দেখা গেছে যে দেখতে মনে করেন যে একটু খাটো, তাকে আমরা বিদ্রূপ করি, তাকে আমরা অন্য একটা চোখে দেখি। এরকম কখনও করা যাবে না। মনে রাখতে হবে, এগুলা চিরস্থায়ী নয়, এগুলা জাস্ট কিছু বছর থাকবে, তারপরেই সব কিছু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুকানো যায় না। অর্থাৎ এখানে ভগবান আসলে প্রকৃতপক্ষে আত্মার স্বরূপটাই বারবার বোঝাচ্ছেন, যে আমরা প্রকৃতপক্ষে কে, আমরা আমাদের অস্তিত্বটা কী, এটাই বারবার ভগবান বোঝাচ্ছেন।
যে আমরা হলাম প্রকৃতপক্ষে আত্মা, আমরা কখনো এই দেহ নই। আপনার ঘরের মধ্যে আশেপাশে যাদেরকেই দেখছেন তারা প্রত্যেকেই এক একটা আত্মা, শুধুমাত্র এক একটা দেহ ধারণ করে আছে, এবং এই দেহটা বেশ মাত্র কিছু বছরের জন্য এই দেহটা ধারণ করে আছে। ঠিক আছে, কিছু বছর পরেই দেহটা আবার ত্যাগ করে ফেলবে সবাই। এই যে আজকে আমরা 2025 সালে আমরা যারা যারা এখন গীতা ক্লাস করছি, 3025 সালে চিন্তা করতে পারছেন আমরা কোথায় থাকবো? আমরা কি মানে আমরা আমরা এই আমাদের মধ্যেই দেখা যাবে এক একজন কুকুরের দেহ ধারণ করে আছি, এক একজন বিড়ালের দেহ ধারণ করে আছি, অনেকে দেখবেন মানুষের দেহ ধারণ করে আছি। আর কেউ যদি এই জন্মে ভালো কাজ করেন, যদি মোক্ষ লাভ ঘটে যায়, দেখা যাবে আমাদের মধ্যেই অনেকেই সেই ঈশ্বরের সেই বৈকুণ্ঠ ধামেও পৌঁছে গেছি। ঠিক আছে, সেজন্য আমাদের জীবনটা একদম অস্থায়ী। এখন আমরা যে জীবন নিয়ে আছি এটা কখনো স্থায়ী নয়। সেজন্য এইটা মনে করে কখনো কারো সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কটু কথা বলা যাবে না, কখনো কোনো ছোটো কোনো জিনিস নিয়ে, এই যা কিছু আছে জগতে আপনার চোখের সামনে যা কিছু দেখছেন সব কিছু অস্থায়ী। অস্থায়ী কোনো জিনিস নিয়ে কারো সাথে কখনো বিবাদ ঝগড়া, কাউকে আঘাত করা যাবে না। দেখা গেছে যে মা বাবার মৃত্যুর পরে ভাইয়েদের মধ্যে দেখা যায় সম্পত্তি নিয়ে, জায়গা জমি নিয়ে, ঠিক আছে, এগুলা বিভাজন নিয়ে ঝগড়াঝাটি হয়। দেখা যায় যে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথাবার্তা বলে না। এগুলা খুবই 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 বাজে একটা জিনিস। এগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। মনে রাখতে হবে এই যে আমরা বর্তমানে যে ঘরের মধ্যে আছি, যে বাড়িতে আছি, যে জায়গা জমির মধ্যে আছি, এগুলো শুধুমাত্র জাস্ট কয়েকটা বছর ব্যবহার করব। জাস্ট কিছু বছর ব্যবহার করব। যে বাড়িটা আমার আছে, এই যে বাড়ির মধ্যে আমি আছি, জাস্ট মাত্র 50 বছর 60 বছর ব্যবহার করব। তারপরেই তো সব শেষ। তারপরে তো আর এটার সাথে তো আমি নিয়ে যেতে পারবো না। স্বর্গে নিয়ে যেতে পারবো? কখনো এটার সাথে নিয়ে যেতে পারবো না। সেজন্য যেখানে আমরা বর্তমানে যে জায়গাতে আছি, সেই জায়গাটাকে যেন আমরা স্বর্গ বানিয়ে ফেলি, এবং সবার সাথে ভালো ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কখনো কাউকে এমন কোনো কথা বলবো না যাতে অন্য কেউ কষ্ট পায়। কারণ মাত্র কয়টা দিনের জীবন, কয়টা দিন পরেই আমরা সবাই আবার চলে যাব। কে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। সেজন্য কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। সব সময় সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। সনাতন মানে হলো চিরন্তন। তারপর আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত আছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি সুখ পরিত্যাগ করো। দেহীদের প্রতি সুখ অর্থাৎ ভগবান বলছেন যে তুমি এখন তোমার গুরুদেবের যে দেহের প্রতি যে সুখ বা দেহের প্রতি যে তোমার যে একটা দুঃখ, এটা তুমি পরিত্যাগ করো, কারণ তুমি এখানে সবার দেহটাকে হত্যা করার জন্য এসছো। তারা এখন বর্তমানে এই দেহগুলো ধারণ করে তারা অধর্মের সাথে দিচ্ছে। এই যে ভীষ্ম, দ্রোণ, তারা কিন্তু অনেক ধার্মিক, কিন্তু তারা এই জন্মে এসে তারা অধার্মিকদের সাথে তারা সঙ্গ দিচ্ছে। সুতরাং তুমি তাদের দেহটাকে শুধুমাত্র তুমি হত্যা করছো, তুমি তাদেরকে হত্যা করছো না। তাদেরকে তুমি এই অধর্ম থেকে তুমি রক্ষা করছো। আসলে অর্জুনকে এটাই আসলে বোঝাচ্ছেন যে তোমার গুরুদেব যে এখন অধার্মিকদের সঙ্গ দিচ্ছে, অধার্মিকদের হয়ে যুদ্ধ করতে এসছে, ঠিক আছে, তুমি ওনাকে হত্যা করলে উল্টা আরও কী হবে, যে তিনি এই অধর্ম করা থেকে উনি আরও এটা থেকে আরও উদ্ধার পেয়ে গেল, উনি আর অধর্ম করতে পারলো না। এটাই হলো কথা। হে মহাবাহ, তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে কখনো শোক করা উচিত নয়। ভগবান এটাই বলছেন যে যে জিনিসটা অবশ্যই ঘটবে, যেটা কোনোদিনও আমরা আটকাতে পারবো না, এইসব জিনিস নিয়ে কখনো আমাদেরকে কষ্ট পাওয়ার কোনো দরকারই নাই। একটা জিনিস মনে রাখবেন, আমি যে এত বছর ধরে গীতা পড়ছি না, আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি গীতা থেকে, একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হলো আমাদের জীবনটাকে ভগবান এমনভাবে তৈরি করেছেন যে আমাদের জীবনে সুখ এবং দুঃখ চক্রাকারে আসে এবং যায়। এবং আমি আমার নিজের জীবনেও দেখেছি, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আমি জিনিসটা রিয়েলাইজ করেছি যে আমাদের জীবনে কিছুদিন ভালো থাকে, কিছুদিন খারাপ থাকে। জীবনের 10টা দিন ভালো যায়,
তারপরে আবার 10টা দিন খারাপ যায়, তারপরে আবার 10 দিন ভালো যায়, তারপরে আবার 10 দিন খারাপ যায়। এরকমই আসলে আমাদের জীবন। সুতরাং এই যে 10 দিন ভালো যাচ্ছে, 10 দিন খারাপ যাচ্ছে, অর্থাৎ ভালো সময় আসছে, তারপরে আবার খারাপ সময় আসছে, তারপরে আবার ভালো সময়, খারাপ সময়ের পরে আবার ভালো সময় আসছে, তারপরে আবার খারাপ সময় আসছে, অর্থাৎ এইটা চক্রাকারে আসবে যাবে, আসবে যাবে। সুতরাং এটা অবশ্যম্ভাবী একটা জিনিস, এটা আমি কোনোভাবেই আটকাতে পারবো না। তাহলে আমি কেন আমার দুঃখের সময় আমি দুঃখ পাবো? কেন আমি দুঃখটা আমি গ্রহণ করব? কেন আমি কষ্টের সময়টাতে কষ্টটা গ্রহণ করব? সেজন্য যারা ভক্ত তারা কষ্টটাকে কষ্ট মনে করে না। আমাদেরকে অবশ্যই এইভাবেই হতে হবে, যেহেতু আমি জানি যে আমার জীবনে খারাপ সময় এবং ভালো সময় চক্রাকারে আসবে যাবে। কিছুদিন যদি খারাপ সময় যায় তাহলে এটাও আমি জানি, গীতা থেকে জানতে পেরেছি যে আমার সামনে ভালো সময় আসতেছে, তাহলে কেন আমি কষ্ট পাবো, দুঃখ পাবো? সুতরাং আমাকে ধৈর্য রাখতে হবে, যে আমার এই খারাপ সময়টা যেন আমি ধৈর্য রেখে খারাপ সময়টাকে যেন আমি মোকাবেলা করতে পারি। এইটা আমার মাথার মধ্যে রাখতে হবে। খারাপ সময় একদম ভেঙে গেলে চলবে না, যে হে ভগবান আমার জীবনে মনে হয় শুধু দুঃখই আছে, আমার মনে হয় জীবনে আর কোনো দিন সুখ আসবে না। এই রকম মেন্টালিটি পরিত্যাগ করতে হবে। মনে রাখতে হবে চিরকাল দুঃখ থাকবে না, এটা সুনিশ্চিত। আপনি চিরকাল চাইলেও দুঃখে থাকতে পারবেন না, আপনার জীবনে সুখ আসবেই, ভালো সময় আসবেই, এটা সুনিশ্চিত। এবং আপনার জীবনে যদি সুখ আসে, ভালো সময় আসে, তাহলে এটাও নিশ্চিত থাকেন আপনার সামনে খারাপ সময় আসতেছে, এটা সুনিশ্চিত, এটা কেউ আটকাতে পারবে না। কারণ ভগবান এইভাবেই তৈরি করেছেন আমাদের জীবনটাকে, এইভাবেই তৈরি করা। যেহেতু এইভাবেই তৈরি করা হয়েছে, তাহলে কষ্ট পাওয়ার কোনো দরকার আছে? কারণ আমি তো জানি আমার জীবনে সামনে খারাপ সময় আসতেছে, এবং খারাপ সময় যদি চলে, তাহলে তো আমি জানি আমার জীবনের সামনে ভালো সময় আসতেছে। তাহলে সুতরাং এটাই আমাদের মনে রাখতে হবে, যে খারাপ সময়েও ধৈর্য রেখে সেই সময়টাকে মোকাবেলা করতে হবে। কষ্ট পাওয়া যাবে না, কষ্ট নেওয়া যাবে না, কান্নাকাটি করা যাবে না। এবং যখন আমার জীবনে ভালো সময় চলবে, তখন এটাও করা যাবে না যে আমার খারাপ সময় যারা আমার পাশে ছিল তাদেরকে ভোলা যাবে না। কখনও মানুষকে এরকম আছে না, যে মানুষ অনেক বড় পর্যায়ে চলে গেলে মানুষকে মানুষ মনে করে না, তার পিছনে যে মানুষগুলো ছিল তাদেরকে তখন অবহেলা করে। এই সব কাজও করা যাবে না। ভালো সময়ে অবশ্যই সব সময় আপনার মাথার যেন সব সময় এই পাটা যেন মাটিতে থাকে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, পাটা যেন মাটিতে থাকে ভালো সময়ে। খারাপ সময়েও যেন আমি ধৈর্য রেখে খারাপ সময়টা মোকাবেলা করতে পারি। এবং কখনো কষ্ট পাওয়া যাবে না। মনে রাখতে হবে যে সুখ এবং দুঃখ নিয়েই আমাদের জীবন। আচ্ছা, তারপর হে ভারত, সমস্ত প্রাণীর জন্মগ্রহণের পূর্বেই অপ্রকাশিত ছিল। হে ভারত, সমস্ত প্রাণী জন্মগ্রহণের পূর্বেই অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত হয়ে থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং এতে সুখ করার কী কারণ? ভগবান এটাই বলছেন যে আত্মা, আমরা যে আত্মাগুলো আছি না, আমরা একটা দেহের মাধ্যমে প্রকাশিত হই, অর্থাৎ আমাদেরকে দেখা যায় তখন দেহের মাধ্যমে। আমরা একটা দেহের মাধ্যমে আমরা প্রকাশিত হই। যখন আমরা একটা দেহ পরিত্যাগ করি, তখন আমাদেরকে আর দেখা যায় না, আমরা অপ্রকাশিত অবস্থায় চলে যাই। ঠিক আছে, একজন মানুষের মৃত্যুর পর বা দেহত্যাগের পর, তার দেহত্যাগের পর তো সে অপ্রকাশিত, তখন তার আত্মাটাকে আর দেখা যায় না। একটা আত্মা যখন একটা দেহ ধারণ করে, তখনই সেই দেহের মাধ্যমে আমরা তাকে দেখতে পাই। ঠিক না? তো এই হলো কথা, যে আত্মা জন্মগ্রহণের পূর্বে অপ্রকাশিত থাকে, জন্মের পরে যখন জন্ম থাকে তখন স্থিতিকালে সে প্রকাশিত হয়ে থাকে, আবার তার বিনাশের পর অর্থাৎ দেহের বিনাশের পর সে অপ্রকাশিত হয়ে যায়। কেউ এই আত্মাকে আশ্চর্যরূপে দর্শন করেন, অপর কেউ আশ্চর্যরূপে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, কিন্তু শাস্ত্রবাক্য শুনেও কেউ নিশ্চিতভাবে আত্মার স্বরূপ বুঝতে পারেন না। অর্থাৎ এক একজন আত্মাকে এক একভাবে দর্শন করে, এক একভাবে বর্ণনা করে, একভাবে শ্রবণ করে, কিন্তু প্রকৃত স্বরূপ সবাই বুঝতে পারে না। হে ভারত, প্রাণীদেহের আত্মা অবস্থিত, আত্মাই সর্বদাই অবদ্ধ। প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। সেজন্য কোনো প্রাণীর দেহত্যাগে তোমার সুখ করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলজনক আর কী বা আছে? কিছুই নেই। ভগবান এটাও বলছেন যে তোমার স্বধর্মটাকেও তুমি বিবেচনা করে দেখো। তোমার ধর্ম তোমাকে কি বলে? তোমার ধর্ম তোমাকে বলে যে তুমি ক্ষত্রিয় হিসেবে তোমার রাজ্যটাকে, 31 নম্বর শ্লোকে ভগবান এটাই বোঝাচ্ছেন যে তুমি যদি নিজের স্বধর্মটাকেও বিবেচনা করো, তুমি ক্ষত্রিয় হিসেবে তোমার কাজ হলো, তোমার ধর্ম হলো যে তুমি তোমার নিজের রাজ্যটাকে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা।
নিজের রাজ্যের মধ্যে ধর্ম স্থাপনের জন্য তুমি যুদ্ধ করবা। এখন তোমার বিপক্ষে কেউ যদি অধার্মিক হয়ে বা অধর্মের সঙ্গী হয়ে যদি আসে, সে যেই হোক, তাকে তোমার অবশ্যই যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করে তোমার রাজ্যের মধ্যে জয় রাজ্যের মধ্যে ধর্ম স্থাপন করা তোমার ধর্ম। এটাই ভগবান বলছেন। হে পার্থ, 32 নম্বরে, হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। ভগবান বলছেন, এই যে তুমি এখন একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছো, এইরকম সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হয়ে থাকে, আর তুমি এখানে দুঃখী হচ্ছ। ভগবান এটাই বলছেন যে সবাই এই সুযোগ পায় না। নিজের রাজ্যকে অধর্ম থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করে নিজের রাজ্যটাকে অধর্মের হাত থেকে রক্ষা করার যে সুযোগ, এই সুযোগ তো সবাই পায় না। যারা পায় তারা অনেক সুখী হয়। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তখন বলছেন যে তুমি তোমার নিজের ধর্মটাকে তাহলে পরিত্যাগ করে ফেললা। তোমার ধর্ম হলো রাজ্যকে অধর্মের হাত থেকে রক্ষা করার জন্য ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের ধর্ম। সুতরাং তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তুমি তোমার নিজের স্বীয় ধর্ম তো পরিত্যাগ করে সব কিছু তুমি ভ্রষ্ট হয়ে তুমি পাপ ভোগ করবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, আর যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষা অত্যন্ত পীড়াদায়ক এই অসম্মান। সবাই তোমাকে অসম্মান করবে, সবাই তোমার কীর্তিহীনতার কথা বলবে। সমস্ত মহারথীগণ মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাও তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। এটাই ভগবান বুঝাচ্ছেন। তোমার শত্রুরা তোমার সামর্থ্য নিয়ে নিন্দা করবে, বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখজনক তোমার পক্ষে কি হতে পারে? হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে, আর জয়ী হলে রাজ্যসুখ ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি এই যুদ্ধে যদি তুমি নিজের দেশের জন্য, নিজের রাজ্যের জন্য যদি তুমি নিহত হও তাহলে মনে রাখো তুমি স্বর্গ লাভ করবে, আর যদি তুমি জয়ী হও এই যুদ্ধে তাহলে মনে রাখো তুমি রাজ্যসুখ ভোগ করবে, তুমি রাজ্যসুখ ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। অর্থাৎ ভগবান এটাই বলছেন যে তুমি এই যুদ্ধের মধ্যে তুমি এই ভেবে যুদ্ধ করো যে এই যুদ্ধে জয়ী হলে তোমার কোনো ক্ষতি হবে না বা তোমার কোনো লাভ হবে না, তুমি যদি সেই যুদ্ধের মধ্যে পরাজয় হও তাতেও তোমার কোনো ক্ষতি হবে না। এইভাবে অর্থাৎ জয় এবং পরাজয়, সুখ এবং দুঃখ, লাভ ক্ষতিকে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করো। কারণ তোমার ধর্ম হলো যুদ্ধ করা। কিসের জন্য যুদ্ধ করা? নিজের রাজ্যের সুখের জন্য, নিজের প্রজাদের সুখের জন্য যুদ্ধ করা হলো তোমার ধর্ম। সুতরাং সেই ধর্ম পালনের ক্ষেত্রে যদি তুমি জয়ী হও তাতেও তোমার কোনো লাভ ক্ষতি নেই, যদি তুমি পরাজয় হও তাতেও তোমার কোনো লাভ ক্ষতি নেই। তুমি তোমার ধর্মটা রক্ষা করেছো, এটাই হলো আসল। এই রকম চিন্তা ভাবনা করে তুমি যুদ্ধ করো, এতে করে তুমি পাপ ভাগী হবে না। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযুগের কথা বললাম, এখন তুমি কর্মযুগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো, যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এবার ভগবান কর্মের কথা বলছেন। এই জগতে আবদ্ধ কর্মের অর্থাৎ নিষ্কাম কর্মযুগের অনুশীলন কখনোই নিষ্ফল হয় না, এবং পাপ বা কোনো বিঘ্ন হয় না। এই নিষ্কাম কর্মযুগের ধর্মের স্বল্প অনুষ্ঠান কর্তাকে মহাভয় থেকে পরিত্রাণ করে। অর্থাৎ ভগবান এখানে নিষ্কাম কর্মের কথা বলছেন। আমাদের সবাইকে নিষ্কাম কর্মের অনুশীলন করা উচিত। নিষ্কাম কর্ম মানে হলো নিষ্কাম মানে হলো যেখানে কোনো কামনা বাসনা থাকে না। কাম মানে হলো কামনা বাসনা। অর্থাৎ আপনি সকল কাজে, প্রত্যেকটা কাজে আমরা যে কোনো কাজ করলে কিন্তু আমাদের সেটার প্রতি একটা কামনা থাকে যে আমি এই কাজ করলে এইটা এই পাবো, অর্থাৎ ফল লাভের একটা কামনা থাকে যে আমি আজকে একজন মানুষের উপকার করছি, এই উপকার করলে সে ভবিষ্যতে সেও আমার উপকার করবে, অর্থাৎ একটা কামনা করে ফেললাম। আজকে আমি এটা করছি, বিনিময়ে আমি এটা পাবো। আজকে আমি ওইটা করছি, বিনিময়ে আমি ওইটা পাবো। অর্থাৎ এরকম কামনা বাসনা আমাদের মনের মধ্যে কাজ করে। তো ভগবান বলছেন যে তুমি তোমার সমস্ত মনের কামনা বাসনা পরিত্যাগ করে নিজের
যে কর্ম আছে তুমি তোমার কর্মটা একদম নিষ্কামভাবে করে যাও, কোনো কামনা বাসনা থাকবে না। তোমার যে কর্মটা করা উচিত, তোমার ধর্ম যে কর্মটা করতে বলে সেটা তুমি ভালোভাবে একদম 100% দিয়ে করো। একটা ভালো ছাত্র, একজন শিক্ষার্থী, একটা ভালো স্টুডেন্ট, সে কখনোই ভালো ফলাফল বা ভালো রেজাল্টের দুশ্চিন্তা করে না। দেখবেন রেজাল্টের আগের দিন সে একদম রিল্যাক্স মুডে থাকে রেজাল্টের আগের দিন, কারণ সে জানে তার ভালো রেজাল্ট আসবেই, এমনিতেই ভালো রেজাল্ট হবে, কারণ সে তার কর্মটা ভালো করে করেছে, সে ভালো করে পড়াশোনা করেছে, সারাটা বছর সে ভালো করে পড়াশোনা করেছে, যার ফলে তার রেজাল্ট তো এমনিতেই ভালো আসবে। তাকে কিন্তু তখন আর পরীক্ষার আগের দিন বা রেজাল্টের আগের দিন পরীক্ষার রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। তাকে তখন আর কামনা বাসনা নিয়ে চিন্তা করতে হয় না, কারণ সে তার কর্মটা ঠিকমতো করেছে। আর যে তার কর্মটা ঠিকমতো করে না, ঠিক আছে, তাকেই দেখবেন বিভিন্ন রকমের মানত করতেছে, ঠিক আছে, যে ভগবান আমার এই পরীক্ষায় পাশ করলে আমি তোমাকে এইটা দিব, ওইটা দিব, এইটা করব, ওইটা করব। তারা এইগুলা করে কামনা বাসনা, কারণ সে তার কর্ম ঠিক মতো করে না। যারা কর্ম ঠিক মতো করে তাদেরকে কখনো এইভাবে কামনা বাসনা করতে হয় না, কারণ তারা জানেই তারা ভালো কর্ম করেছে, তাদের ফল এমনিতেই ভালো আসবে। এবং এটা সুনিশ্চিত, জগতের নিয়মই এটা। এই জগৎটাকে ভগবান এইভাবেই তৈরি করেছেন যে আপনি আজকে একটা ভালো কাজ করছেন, এটার ফল অবশ্যই আপনি একটা ভালো ফল পাবেন। সেটা আজকে না হোক, কালকে না হোক, 50 বছর পরে হলেও আজকের ভালো কাজের ফলটা আপনি, ভালো একটা ফল আপনি 50 বছর পরে হলেও আপনি পাবেন, এটা পেয়ে যাবেন, এটা সুনিশ্চিত। এটা পেতে হবেই, আপনাকে ভালো কাজের ভালো ফল পেতেই হবে। আর যদি কোনো একটা খারাপ কাজ করে থাকেন, সেটার খারাপ ফল আপনাকে পেতেই হবে, এটাও সুনিশ্চিত। বিজ্ঞানী নিউটন ওনার 3য় সূত্রের মধ্যে বলেছিলেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল আপনাকে ভোগ করতেই হবে। যেমন ক্রিয়া করবেন ঠিক সেই রকম প্রতিক্রিয়াও আপনাকে ভোগ করতে হবে। ভালো ক্রিয়া করলে, ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন, এটা সুনিশ্চিত, এটা কোনোভাবে আটকাতে পারবেন না। আপনি যদি মনে করেন আজকে আপনি লুকিয়ে লুকিয়ে একটা খারাপ কাজ করে ফেললেন, এটা তো কেউ দেখলো না, কিন্তু মনে রাখবেন উপরে যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, উনি কিন্তু ঠিকই দেখেছেন, এবং সুনিশ্চিতভাবে এটার একটা খারাপ ফল আপনাকে আজ না হোক, কাল না হোক, এই জন্মে না হলেও পরের জন্মে হলেও, 10 জন্ম 100 জন্ম পরে হলেও আজকের এই খারাপ কাজের ফল আপনাকে ভোগ করতেই হবে, এটা সুনিশ্চিত, এটা 100% ভোগ করতেই হবে। সুতরাং কোনোভাবেই কোনো খারাপ কাজে, কোনো অসৎ কাজে নিজেকে জড়ানো যাবে না। অবশ্যই সবসময় সৎ পথে থাকতে হবে। অসৎ পথে টাকা রোজগার, টাকা ইনকাম করা যাবে না। সৎ পথে থেকে যদি 2 টাকাও ইনকাম করেন, সেই 2 টাকাও আপনাকে অনেক সুখ দিবে। সুতরাং কখনো অসৎ পথে থাকা যাবে না। বিশেষ করে দেখা যায় যে অনেকে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের উপর অনেক বেশি নির্ভরশীল, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন মাত্র 15,000 20,000 টাকা। তাও মানুষ সরকারি চাকরিজীবীদের পিছনে ঘুরে। কেন ঘুরে জানেন? কারণ সরকারি চাকরিতে ঘুষ আছে, ঠিক আছে। যার বেতন দেখা যায় 20,000 টাকা, মাস শেষে তার লক্ষ টাকা খরচ করে ফেলে সে, অর্থাৎ তার এক্সট্রা ইনকাম প্রচুর। অর্থাৎ এই যে ঘুষের টাকাটাকে এক্সট্রা ইনকাম বলা হয়, ঘুষের টাকাটাকেই নাম দেওয়া হয়েছে এক্সট্রা ইনকাম। অর্থাৎ এক্সট্রা ইনকাম দেখা যায় যে সরকারি চাকরিতে, বিশেষ করে সরকারি চাকরিতে বেতন দেখা যায় 20,000 টাকা সরকারি বেতন, কিন্তু মাস শেষে তার 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনকাম। তো এইগুলো তো সব অসৎ পথের টাকা। এইসব টাকা দিয়ে আপনি হয়তো এই জন্মে আপনি কিছুটা সুখ ভোগ করছেন, কিন্তু এই জন্মের পরে হলেও আপনাকে একটা না একটা সময় এটার ফল আপনাকে ভোগ করতেই হবে। এই হলো কথা। আমাদের বিশেষ করে বাংলাদেশে এত পরিমাণে দুর্নীতি, প্রত্যেকটা পদে পদে দুর্নীতি, ঠিক আছে। আমি এই মনে করেন যে আমি নিজে নিজে চেয়েছিলাম একবার ড্রাইভিং লাইসেন্স করব, ঠিক আছে, নিজে নিজে। আমি গাড়ি চালানো শিখেছিলাম, মোটরসাইকেল চালানো শিখেছি, অনেক ভালো করে শিখেছি গাড়ি চালানো। শিখে আমি নিজে নিজে পরীক্ষা দিয়েছি, কোনো দালাল ধরি নাই। কোনো দালাল ধরা বা কোনো এজেন্সি ধরা এগুলো ধরি নাই আমি আমার কথা হলো, আমি একটা শিক্ষিত ছেলে। আমি একদম সরকার যেভাবে অনলাইনের মধ্যে যেভাবে প্রসেস বলে দিয়েছে, ওই প্রসেস অনুযায়ী আমি যাব, একদম লিগালভাবে আমি যাব। লিগালভাবে গিয়েছি, পরীক্ষাও দিয়েছি, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল 3টা পরীক্ষাই দিয়েছি। প্রত্যেকবার কি করে আমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল দিয়ে দেয়, রিটেন ভাইভাতে আমাকে পাস দেয়, প্র্যাকটিক্যালে গিয়ে ফেল দিয়ে দেয়। কারণ আমি যে দালাল ধরি নাই, ঘুষ দেই নাই, সেজন্য। আমি 3বার পরীক্ষা দিয়েছি, প্রথম 2বার আমাকে 2বারের 2বারই আমাকে ফেল দিয়েছে। 3 নাম্বার এখন দেখা যায় যে প্রত্যেকবারই আমাকে ফেল দেয়।
প্রথমবার ফেল, দ্বিতীয়বারে ফেল, এখন কী করবো, আমি তো আর কোনো পথ পাচ্ছি না, কারণ এত সুন্দর করে গাড়িটা চালিয়ে দেখিয়েছি, মোটরসাইকেল চালিয়ে দেখিয়েছি, এবং এগুলো ভিডিও করতে দেয় না। আমি যে এত সুন্দর করে চালিয়েছি এগুলো ভিডিও করতে দেয় না তারা, কারণ আমার কাছে প্রমাণ থেকে যাবে। ঠিক আছে, আমি যে এটা নিয়ে কেস করতে পারবো এরকম কোনো প্রমাণ তারা রাখতে দেয় না, কারণ কাউকে ভিডিও করা নিষেধ। আপনি যখন মোটরসাইকেল চালাবেন, গাড়ি চালাবেন, এগুলা ভিডিও করা নিষেধ, কারণ ভিডিও করলে তো একটা একটা এভিডেন্স, একটা প্রমাণ থেকে গেল আমার কাছে, এগুলো আবার ভিডিও করতে দেয় না, এই একটা সমস্যা। কারণ প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি, প্রত্যেকটা জায়গাতেই ঘুষের কারবার। তারপর 3 নাম্বার বারে, যখন 3 নাম্বার বারে আমি না পারতে শেষে গিয়ে আমাকে ঘুষ দিতে হয়েছে 5,000 টাকা। শেষে ঘুষ দিয়ে তারপর আমাকে ড্রাইভিং লাইসেন্স করতে হয়েছে। 3 নাম্বার বারে গিয়ে কী করেছি, আমি যেরকম ইচ্ছে এরকম গাড়ি চালিয়েছি, যেরকম ইচ্ছা আমি এরকম মোটরসাইকেল চালিয়েছি, কারণ তখন আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমি যদি ঠিকমতো না চালাই, আমি তো ঘুষ দিয়েছি, আমি যেরকম ইচ্ছে এরকম যদি আমি ঠিকমতো নাও চালাই, আমাকে ড্রাইভিং লাইসেন্স দেয় কি না এটা দেখার জন্য। দেখা গেছে যে আমাকে গাড়ি চালাতেই হয় নাই সেদিন ওই দিন আমাকে গাড়ি চালাতেই হয় নাই, আর মোটরসাইকেল চালিয়েছি যেরকম ইচ্ছে ওইরকম চালিয়েছি, কিন্তু দেখা গেছে যে ঠিকই আমাকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস দিয়েছে, ড্রাইভিং লাইসেন্সও দিয়ে দিয়েছে। তা এই হলো কথা। আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকেও আমরা চাই যে সরকারি চাকরিজীবীদের কাছে বিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ একজন অসৎ মানুষের কাছে বিয়ে দিতে আমরা চাই। কারণ আমরা জানি যে সরকারি চাকরিজীবী, তার 20,000 টাকা বেতন হলে কী হবে, সে তো ঘুষ খেয়ে অসৎ পথে সে লাখ টাকা ইনকাম করবে, তাহলে সেজন্য আমি তাহলে সরকারি চাকরিজীবীর কাছেই আমি বিয়ে দিব। তাই বলে আমি কিন্তু সবার কথা বলছি না, সকল সরকারি চাকরিজীবীরা যে খারাপ এর কথা আমি বলছি না। আমাদের সমাজে বেশিরভাগটাই এইটাই দেখা যাচ্ছে যে দেখলাম আমার পরিচিত একজন, ওনার মেয়েকে বিয়ে দিবে একজন সরকারি চাকরিজীবী, তার বেতন দেখা গেছে মাত্র 15,000 টাকা বেতন। ঠিক আছে, কিন্তু একটা বেসরকারি চাকরিজীবী আছে, তার বেতন 30,000 টাকা। বললাম যে আপনি বেসরকারি চাকরির কাছে বিয়ে দিচ্ছেন না কেন, তার বেতন তো ওর থেকে বেশি। তখন তিনি বললেন না, তার তো এক্সট্রা ইনকাম আছে অনেক। বললাম এক্সট্রা ইনকাম কী? বলে এক্সট্রা ইনকাম আছে, এগুলো তুমি বুঝবা না। তখন তো বুঝতে পারলাম যে এক্সট্রা ইনকামটা আসলে কী। তা আমরা নিজেরাই তো আসলে সৎ হচ্ছি না, সৎ পথে থাকতে চাচ্ছি না, আমাদের ছেলেমেয়েদেরকে সৎ মানুষের সাথে বিয়ে দিতে চাচ্ছি না, তাহলে আমাদের সংসার বা আমাদের এই সমাজটা কীভাবে সৎ হবে? ঠিক আছে, এজন্য আমাদেরকে অবশ্যই আমাদের চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে, আমাদের মনটাকে পরিবর্তন করতে হবে। সবসময় এইটাই মনে রাখতে হবে যে আমার কর্ম যেটা আছে, সে কর্মের ফলটা আমাকে অবশ্যই ভোগ করতে হবে, এবং সৎ পথে থাকবেন। সবসময় এটাই বলবো, সবসময় সৎ পথে থাকবেন, সৎ পথে চলবেন। সৎ পথে যদি কম টাকাও ইনকাম হয়, তাতেও সেটাতে আপনি সুখী থাকবেন। আপনার চাহিদাটাকে কম রাখবেন, দেখবেন আপনি সুখী হচ্ছেন। চাহিদাটাকে কখনো বাড়াবেন না, কোনোভাবেই চাহিদাটাকে বাড়ানো যাবে না। আজকে আপনার কাছে যা কিছু আছেই, 10,000 টাকা থাকলে সেই 10,000 টাকার ভিতরেই সুখী থাকার চেষ্টা করবেন। চাহিদাটাকে যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবেন। কখনো যদি আপনি আজকে 200 টাকার একটা জামা পরেন, 200 টাকার একটা শার্ট পরেন, কখনো এটাকে আপনি চাহিদা বাড়িয়ে 2,000 5,000 টাকার শার্টে আপনার চাহিদাটাকে নিয়ে যাবেন না, আপনি সুখী হতে পারবেন না। এই চাহিদাটাকে এই 200 টাকার শার্টের মধ্যেই রাখেন, দেখবেন আপনি সুখী হচ্ছেন। এটাই হলো কথা। আচ্ছা, ভগবান 41 নম্বর শ্লোকে বলছেন, যারা এই পথ অবলম্বন করেছেন তাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়। হে পার্থ, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গ ফলাদি প্রকাশক পুষ্পিত প্রশংসাবাদে আসক্ত হন। তারা বিশ্বাস করেন বেদোক্ত কাম্য কর্মাত্মক ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম নাই। বেদে মুখ্যত 2টি কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। যাদের চিত্ত কামনা কলুষিত, তারা স্বর্গ ও ভোগৈশ্বর্য লাভের উপায় স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসাসূচক আপাত মনোরম বেদবাক্য বলে থাকেন। যারা ঐশ্বর্য ভোগে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। অর্থাৎ যারা ঐশ্বর্য ভোগে আসক্ত, যারা সবসময় ভোগের মধ্যে আসক্ত, ঐশ্বর্য ভোগ অর্থাৎ সবসময় আরামদায়ক একটা জীবন লাভ করতে চায়, সবসময় ঐশ্বর্যের মধ্যে ভোগের মধ্যে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। হে অর্জুন, বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়ক, এখানে বেদের কিছু কথাবার্তা হয়েছে। বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়ক, বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে কথা বলা হয়েছে। সুতরাং তুমি সেই গুণগুলো অতিক্রম করে নির্গুণ হও, অধিষ্ঠিত হও।
এবং সমস্ত দ্বন্দ্ব, লাভ ক্ষতি, আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। অর্থাৎ ভগবান এখানে 3টা গুণের কথা বলছেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তুমি এই 3টা গুণের ঊর্ধ্বে নিজেকে নিয়ে যাও, ত্রিগুণাতীত হও, 3টা গুণের ঊর্ধ্বে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলো যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়, ঠিক যিনি পরম ব্রহ্মের জ্ঞান উপলব্ধি করেছেন সেই ব্রহ্মবিদের নিকট সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়। ভগবান বলছেন যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলো যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা আপনিতেই সাধিত হয়ে যায়, ঠিক একইভাবে পরম ব্রহ্মের জ্ঞান উপলব্ধি যিনি করেছেন তিনি সেই ব্রহ্মবিদের নিকট সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে যায়। অর্থাৎ যিনি পরম ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন সেও আসলে বেদের জ্ঞানটা আসলে বেদের জ্ঞানটাও তার লাভ হয়ে যায়। আসলে বেদের জ্ঞানটাও তার যে বেদের যে উদ্দেশ্য সাধিত হয় সেই ব্রহ্মবিদের নিকট সমস্ত বেদের উদ্দেশ্য বা বেদের উদ্দেশ্য কী? বেদের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। সেই ঈশ্বর লাভের সেই উদ্দেশ্য সাধিত হয় তারও। স্বধর্মবিহিত কর্তব্য কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্মের আচরণ থেকেও বিরত হইও না। কর্মে তব অধিকার, কর্মফলে নয়। এটা একটা কথা। অর্থাৎ তোমার অধিকার কর্মের মধ্যে আছে। তুমি তোমার কর্মটা কিভাবে করবা, ভালো কর্ম করবা না খারাপ কর্ম করবা, কর্মটা কিভাবে করবা সেটা তোমার উপরে ভগবান ছেড়ে দিয়েছেন। কর্ম করার সম্পূর্ণ দায়িত্বটা ভগবান আমাদের উপরে ছেড়ে দিয়েছেন, আর কর্মের যে ফলটা আছে সেটার উপরে আমাদের কোনো অধিকার নাই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভোর্মা তে সঙ্গ অস্ত কর্মণি। অর্থাৎ তোমার কর্মের উপরে তোমার অধিকার আছে, তুমি তোমার কর্মটা সুন্দরভাবে করো, সেটার ফলটা কি আসবে সেটা তুমি আমার চরণে ছেড়ে দাও। এখন তুমি যদি এটা চিন্তা করো যে আমার এই কর্মটা আজকে আমি একজন মানুষের উপকার করব, বিনিময়ে তো সে আমার জন্য কিছুই করবে না, তাহলে আমি কেন তার জন্য করব? এরকম চিন্তাধারা আসলে হবে না। আপনার কাজ হলো আপনি মানুষের জগতের কল্যাণে আপনার নিজের জীবনটাকে বিলিয়ে দিবেন, মানুষের উপকার করবেন, জীবের উপকার করবেন, সকলের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিবেন। এটাই হলো আপনার ধর্ম। মনুষ্য ধর্ম তো এটাই হলো আপনার ধর্ম, এটাই হলো আপনার কর্ম। আপনি আপনার কর্ম যা কিছুই, আপনার একজন স্টুডেন্টের কর্ম হলো পড়াশোনা করা, একজন নাপিতের কর্ম হলো চুল কাটা, একজন কৃষকের কর্ম হলো সে চাষাবাদ করবে, একজন ডাক্তারের কর্ম হলো সে চিকিৎসা সেবা দিবে। অর্থাৎ যার যে কর্ম আছে সে তার কর্মটা যেন একদম 100% মনটা দিয়ে এবং সৎভাবে যেন সেই কর্মটা করে, সৎভাবে তার কর্মটা যেন করে। সেই কর্মের ফলটা কি আসবে সেটা ভগবান ডিসাইড করবেন, যে তোমার কর্ম অনুযায়ী তোমাকে কী ফল দেওয়া যায় সেটা ভগবানের চরণে অর্পিত করে দিতে হবে, অর্পণ করে দিতে হবে। কখনো কর্মের ফলের কথা চিন্তা করে কোনো কর্ম করা যাবে না, যে আমি আজকে এই কর্মটা করবো, এটা করলে তো ওইটা হবে, ওইটা করলে তো ওইটা হবে, এরকম কখনো কোনো চিন্তা করে কর্ম করা যাবে না। মনে রাখতে হবে যে আমি আমার যে কর্মটা করছি সেটা সঠিক কিনা। সেটা যদি সঠিক হয় তাহলে সেই কর্মটা আমি মন প্রাণ দিয়ে সেই কাজটা করব, সৎভাবে করতে হবে। আর যদি দেখি যে কোনো একটা কর্ম সেটা সঠিক নয়, এই কর্মটা করা উচিত নয় কখনো, তাহলে অবশ্যই এই কর্ম থেকে বিরত থাকতে হবে, এই কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। মনে রাখবেন, একটা ছুরি, একটা চাকু, একটা ছুরি ডাক্তারও ব্যবহার করে আবার ডাকাতরাও ব্যবহার করে। একটা ডাকাত একটা ছুরি ব্যবহার করে মানুষকে হত্যা করার জন্য, মানুষের প্রাণটা নিয়ে নেওয়ার জন্য। আর ডাক্তাররা একটা ছুরি ব্যবহার করে অপারেশন করে একটা নতুন জীবন, একটা নতুন প্রাণ দেওয়ার জন্য। অর্থাৎ একজন ছুরি ব্যবহার করে হত্যা করার জন্য, জীবন নিয়ে নেওয়ার জন্য, আরেকজন এই ছুরি ব্যবহার করে অপারেশন করে একটা নতুন জীবন দেওয়ার জন্য। অর্থাৎ একজন রক্ষার জন্য আর একজন ধ্বংসের জন্য ব্যবহার করে। অর্থাৎ এখানে একজন কর্ম করছে জগতের কল্যাণের জন্য, একজন কর্ম করছে জগতের ধ্বংসের জন্য। অর্থাৎ একজনের উদ্দেশ্য হলো মঙ্গলজনক, আরেকজনের উদ্দেশ্য হলো কি অমঙ্গলজনক, কিন্তু দুইজনই কিন্তু একই রাস্তা ব্যবহার করছে বা একই পথ ব্যবহার করছে, একই জিনিস ব্যবহার করছে। দুইজনই কিন্তু কাটাকাটি করছে, পেট কাটতেছে, দুইজনই পেট কাটতেছে, ঠিক না? শরীরের দেহটাকে কাটতেছে, কিন্তু একজনের কাটার উদ্দেশ্য হলো ধ্বংস করা, আরেকজনের কাটার উদ্দেশ্য হলো রক্ষা করা।
সুতরাং আমরা যে পথেই যাই না কেন দেখতে হবে সেই পথ বা সেই কর্মের উদ্দেশ্যটা ঠিক আছে কিনা, সেই কর্মের উদ্দেশ্য ঠিক আছে কিনা, সেই কর্মটা ঠিক আছে কিনা। সেই কর্মটার যদি সঠিক হয়, ধর্ম থাকে সেই কর্মের মধ্যে, তবে অবশ্যই সেই কর্মটা করা উচিত। মনে রাখবেন, কর্ম তখনই কর্ম যখন সেই কর্মের মধ্যে ধর্মের উপস্থিত থাকে। যদি কোনো কর্মের মধ্যে, আমরা অনেক সময় বলি না যে কর্ম বড় না ধর্ম বড়, কর্ম বড় না ধর্ম বড়, এরকম যদি কোনো প্রশ্ন আপনি সম্মুখীন হন, তাহলে এইটাই উত্তর দিবেন যে কর্মের মধ্যে ধর্ম থাকে সেই কর্মটাই বড়। অর্থাৎ কর্ম এবং ধর্মের মধ্যে দুইটাই, কেউ বড় কেউ ছোট না। যে কর্মের মধ্যে ধর্ম থাকবে সেই কর্মটাই আসলে করা উচিত। এবং যে কর্মের মধ্যে ধর্ম নাই, এই যে মনে করেন যে ডাকাত, সে ছুরি দিয়ে মানুষকে হত্যা করছে, ঠিক আছে, তার কর্মের মধ্যে কিন্তু ধর্ম নাই, সুতরাং এটাকে কর্ম বলা যাবে না, বা এইরকম কর্ম, এই কর্ম কখনোই ধর্ম থেকে বড় হবে না। যদি আমরা বলি যে ধর্ম এবং কর্মের মধ্যে কোনটা বড়, তাহলে বলতে হবে যে ধর্মযুক্ত কর্মটা বড়, আর যে কর্মের মধ্যে ধর্ম নেই সেই কর্ম কখনোই বড় হবে না, এবং সেই কর্মটা অবশ্যই পরিত্যাজ্য। আচ্ছা, তারপরে, হে ধনঞ্জয়, ধর্মের সিদ্ধি অসিদ্ধি অফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম করো। এই সমত্ব বুদ্ধি যুগ বলে কথিত। হে ধনঞ্জয়, অর্জুনের আরেক নাম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, কাম্য কর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা দীন ও কৃপার পাত্র। যারা কোনো একটা ফলের উদ্দেশ্য বা কোনো একটা ফলের কামনা করে কর্ম করে, তারা দীন, তাদেরকে ভগবান গরিব বলছেন, তারা হলো দরিদ্র, তারা কৃপার পাত্র। সুতরাং তুমি নিজেকে এরকম ছোট করো না। আমাদেরকে অবশ্যই সবসময় নিজের কর্মের উপরে ফোকাস দেওয়া উচিত। সেটার ফল কী হবে সেটা নিয়ে চিন্তা থেকে বিরত থাকা উচিত। সমত্ব বুদ্ধিতে যোগনিষ্ঠ ব্যক্তি ইহলোকেই সকল পাপ ও পুণ্য ত্যাগ করেন। সুতরাং তুমি এই যোগ লাভে সচেষ্ট হও। জেনে রেখো, সমত্বরূপ যোগী কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তি লাভের উপায়। সমত্ব বুদ্ধিযুক্ত মনীষীগণ কর্ম করলেও তারা কর্মজনিত ফলে আবদ্ধ হন না। তারা কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। ঠিক আছে, সমত্ব বুদ্ধি মানে কি? সমত্ব বুদ্ধি অর্থাৎ সবাইকে সমানভাবে বিবেচনা করা, সবাইকে সমানভাবে, সমান দর্শনে, যার যে সম্মান প্রাপ্য তাকে সেই সম্মান দেওয়া। ঠিক আছে, কাউকে ছোট বড়, এনাকে আমি ছোট করে দেখলাম, এনাকে বড় করে দেখলাম, এরকম না। সবাইকে সমানভাবে ভালোবাসা, সবাইকে সমানভাবে সম্মান করা, রেসপেক্ট করা। এভাবে পরমেশ্বর ভগবানের উপর অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তখন তুমি যা কিছু শুনেছ সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয়ে বিশুদ্ধ ভক্তি সাধনে প্রবৃত্ত হবে। ভগবান বারবার এখানে নিষ্কাম কর্মের উপরে জোর দিচ্ছেন। অর্থাৎ তুমি বারবার কর্ম করো, সেই কর্মের ফল কী হবে সেটার উপরে তুমি কোনো চিন্তা করো না। ভগবানের চরণে সমস্ত কর্ম ছেড়ে দাও। আমরা আমাদের সংসারের মধ্যে, আমাদের মধ্যে নানা রকমের দুশ্চিন্তা কাজ করে যে হ্যাঁ ভগবান, আমার ছেলের কী হবে, আমার মেয়ের কী হবে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, ছেলে বিদেশ যাচ্ছে না, এইটা হচ্ছে না, আমার বাড়ি হচ্ছে না, গাড়ি হচ্ছে না, নানা রকমের দুশ্চিন্তা, এগুলো আন্দাজি দুশ্চিন্তা এগুলা। ঠিক আছে, এইসব দুশ্চিন্তা পরিত্যাগ করতে হবে। শুধুমাত্র আমাকে মনে রাখতে হবে যে আমার সংসারে আমার যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, সেই কর্তব্যটা যেন আমি আমার 100% দিয়ে, যেন মন প্রাণ দিয়ে যেন আমি সেই কর্তব্যটা যেন আমি ধর্মের সাথে সততার সহিত সৎ পথে থেকে যেন সেই কর্তব্যটা পালন করি। এবং সেটার ফল আমার ছেলের কী হবে, মেয়ের কী হবে, সেটা গোবিন্দের চরণে ছেড়ে দিতে হবে। হে ভগবান, আমার ছেলে মেয়েকে আমি যেন সৎভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি, এবং তাদের কি হবে সেটা তুমি জানো। তাদের ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ কখনো দেখতে পারি না। সেজন্য ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ত্যাগ করে আজকে বর্তমান নিয়ে চিন্তা করতে হবে। আজকে আমি কি কাজ করছি, কি কর্ম করছি, সেটার উপরে ফোকাস দিতে হবে। মনে রাখতে হবে আমার আজকের কর্মই আমার ভবিষ্যৎ, আমার আজকের কর্মের উপরেই আমার ভবিষ্যৎ নির্ভর করে। আমার আজকের কাজ আমার ভবিষ্যৎ তৈরি করবে।
সুতরাং আজকে থেকে আপনি সৎ পথে, ভালো পথে সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিচালনা করুন, দেখবেন আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা, নানা প্রকার শাস্ত্রীয় মতভেদে বিক্ষিপ্ত বুদ্ধি যখন নিশ্চল হয়ে যায়, তখন তুমি যুগে অধিষ্ঠিত হয়ে দিব্য জ্ঞান লাভ করবে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ এবং অচল বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি আচরণ করেন? ভগবান এটা বলছেন যে স্থিতপ্রজ্ঞ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ মানে কি? যারা সবসময়, যাদের মন স্থির থাকে, ঈশ্বরের প্রতি যারা যুক্ত থাকে, অর্থাৎ যারা যোগী, ঠিক আছে, তারা কীরকম হয়ে থাকে, স্থির বুদ্ধি সম্পন্ন মানুষেরা কীরকম হয়ে থাকে, এই কথা ভগবানকে জিজ্ঞেস করছেন। ভগবান তখন বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ আমাদের মনের মধ্যে যখন মানসিক সমস্ত ধরনের জল্পনা কল্পনা, অর্থাৎ এটা চাই ওটা চাই, সব ধরনের কল্পনা জল্পনা, এই যা কিছু আছে সব কিছু মানুষ পরিত্যাগ করতে পারে, সমস্ত কামনা বাসনা, মনোগত কাম মানে কি, মনোগত মানে হলো কাম, হলো মনের মধ্যে উদ্ভূত সকল ধরনের কামনা বাসনা পরিত্যাগ করে এবং মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, ঠিক আছে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়ে থাকে। অর্থাৎ আত্মাতেই মানে কি, আমার মধ্যে যা কিছু আছে, আজকে আমার কাছে যা কিছু আছে তা নিয়েই আমি সন্তুষ্ট, অর্থাৎ নিজের আত্মাতেই পরিপূর্ণরূপে তৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়ে থাকে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না। ত্রিতাপ দুঃখ বুঝেন? ত্রিতাপ দুঃখ আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। এই ত্রিতাপ দুঃখ বা ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এই তিন ধরনের জ্বালা যন্ত্রণা আমাদের মধ্যে কাজ করে। এই ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ভগবান এটাই বলছেন যে ব্যক্তি দুঃখের সময়েও কষ্ট পায় না, সুখের সময়েও একদম গদগদ হয়ে যায় না। গদগদ মানে কি, অর্থাৎ একদম সুখের সময়, ভালো সময়ে নিজের পিছনের মানুষগুলোকে ভুলে যায় না, মানুষকে মানুষ মনে করে না, এরকম হয় না। প্রত্যেককেই সবসময়, যে একটা ভালো পর্যায়ে চলে গেছে, দেখা গেছে যে সে তার আগের যে পিছনে যে তার খারাপ সময় মানুষগুলো যারা ছিল তাদেরকে মনে রেখেছে, এইরকম, অর্থাৎ স্পৃহা হয় না, যার মধ্যে অহংকার আসে না, এবং যিনি অনুরাগ, ভয়, ক্রোধ হতে মুক্ত, তিনি আসলে প্রকৃতপক্ষে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানুষের এরকমই হয়ে থাকে। যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দুঃখিত হন না, তার চেতনা পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। কূর্ম মানে কচ্ছপ যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার, অর্থাৎ আপনার যে ইন্দ্রিয়গুলো আছে, মন হলো আমাদের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়, মনটা বারবার বিভিন্ন দিকে চলে যায়। যদি আপনি আপনার এইসব ইন্দ্রিয়গুলোকে, মনটাকে যদি বিভিন্ন বিষয় থেকে, অর্থাৎ বিভিন্ন দিকে যে চলে যায় মনটাকে, এই চঞ্চল মনটাকে যদি আপনি স্থির করতে পারেন, বিভিন্ন বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তাহলে অবশ্যই তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হয়। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয়ভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূরীভূত হয়। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূরীভূত হয়। হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক হরণ করে তাদের বিচলিত করে। ভগবান আমাদের ইন্দ্রিয়গুলোর কথা বলছেন,
ঠিক আছে, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে না, দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, যে আমরা কান দিয়ে শুনি এটা একটা ইন্দ্রিয়, চোখ দিয়ে দেখছি এটা একটা ইন্দ্রিয়, ঠিক আছে। তারপর আমাদের মনও একটা ইন্দ্রিয়। তা এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, মনে করেন যে আমাদের চোখ, দর্শন ইন্দ্রিয়, চোখ দেখা যায় যে বিভিন্ন দিকে চলে যায়। আমরা সবসময় যেন টার্গেট রাখি যে আমাদের জীবনটা, আমাদের যে চোখ দিয়ে যা দেখি, আমরা সবসময় যেন ভালো জিনিস দেখি, সবসময় খারাপ জিনিসগুলোকে যেন আমরা পরিহার করি, খারাপ দিকে যেন না তাকাই। আমরা যেন আমাদের কান দিয়ে যেন ভালো জিনিস শুনি, হরি কথা যেন শুনি, ভগবানের কথা যেন শুনি, কখনো কারো সমালোচনা, কখনো কারো খারাপ কোনো কথা যেন আমরা না শুনি। অর্থাৎ ভগবান এটাই বলছেন যে আমাদের ইন্দ্রিয়গুলো এতই শক্তিশালী যে বারবার আমাদেরকে খারাপ দিকে আমাদেরকে নিয়ে যায়। মানুষের এই সমালোচনা শুনতে ইচ্ছে করে, কোথাও কোনো খারাপ আলোচনা হলে, খারাপ বিষয় নিয়ে কথাবার্তা হলে এগুলা শুনতে ইচ্ছা করে, খারাপ দিকে দৃষ্টি দিতে ইচ্ছে করে, খারাপ কোথায় কোনো খারাপ হচ্ছে, কোথাও মারামারি হচ্ছে, কোথাও কোনো কিছু হচ্ছে, অর্থাৎ খারাপ দিকে আমাদের দৃষ্টি চলে যায়। এইসব দিকে মানুষের আগ্রহ বেশি দেখা যায়। কোথাও সমালোচনা হলে দেখবেন সেখানে মহিলাদের অভাব হয় না, ঠিক আছে। অনেক মহিলা মিলে, কয়েকজন মহিলা একত্রিত হলেই সেখানে সমালোচনা আরম্ভ হয়ে যায় যে অমুক এটা করেছে, সে ওইটা করেছে, সে ওটা করেছে, অর্থাৎ পরচর্চায় ভরপুর, পরচর্চা প্রচণ্ড পরিমাণে পরচর্চা হয়ে থাকে। তো এইসব পরচর্চা বা এরকম সমালোচনা থেকে অবশ্যই দূরে সরে আসতে হবে, পরচর্চা পরিত্যাগ করতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলোকে এইসব থেকে দূরে সরিয়ে আনতে হবে। কোথাও যদি সমালোচনা হয়, আমার ইন্দ্রিয়টাকে সেটা থেকে প্রত্যাহার করে সেটা থেকে সরিয়ে আনতে হবে। কোথাও মারামারি হলে, খারাপ কিছু হলে, বা অনেক খারাপ দৃশ্য আছে, অনেক খারাপ জিনিস আছে, এগুলা থেকে আমার দৃষ্টিটাকে সরিয়ে আনতে হবে। সবসময় আমি গোবিন্দকে দর্শন করব, ভালো জিনিস দর্শন করব, মন্দিরে যাব, সবসময় ভালো জিনিস আমরা দেখব, ঠিক আছে। আমার মনটাকে সবসময় ভালো দিকে রাখবো, কখনো মনটাকে খারাপ কোনো দিকে আমার মনটা যেন না যায়, সেই দিকে খেয়াল রাখবো। ফেসবুকে ভালো জিনিস দেখব, ফেসবুক, ইউটিউব, এগুলোর মধ্যে ভালো নাটক দেখব, ভালো জিনিস দেখব। আমরা সবসময় ভালো জিনিস ছেড়ে সবসময় খারাপ জিনিস আমরা দেখতে চলে যাই। এইসব পরিত্যাগ করতে হবে। এটাকেই বলা হয় আসলে স্থিতপ্রজ্ঞ। আপনি স্থিতপ্রজ্ঞ তখনই হবেন যখন আপনি আপনার নিজের ইন্দ্রিয়গুলোকে আপনার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এই হলো কথা, ঠিক আছে। তাহলে আজকে 60 পর্যন্তই থাকলো। আমরা 61 থেকে 72 পর্যন্ত আগামী ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। আজকে অনেক বেশি আলোচনা হয়ে গেছে, আসলে এত বেশি আলোচনা, এত বেশি শ্লোক নিয়ে আলোচনা আসলে একদিনে করাটা ঠিক না। তাও আমরা 60 পর্যন্ত করলাম, 61 থেকে 72 পর্যন্ত আগামী দিন আলোচনা করে আমরা আগামী ক্লাসে তৃতীয় অধ্যায়ের প্রথম 15টা শ্লোক প্র্যাকটিস করব, ঠিক আছে।